আজকে রবিবার ছিল আর বোনরা এসেছিল, তো মা বললো বাজার থেকে কিছু মাংস নিয়ে আয়। তো আমি বাজারে গিয়ে কিছু মাংস এনেছিলাম আর দিদার জন্য কিছু মাছ এনেছিলাম। দিদা যেহেতু মাংস খায় না, তো মা বললো কিছু যদি পারিস মাছ নিয়ে এসিস। তো দিদার জন্য কিছু মাছ এনেছিলাম আর বোন এসেই মাংস ধুচ্ছিল আর কি, তো আমি ভিডিও করছিলাম। তারপরে আমি আলুগুলো কাটছিলাম। আসলে আমি বটি দিয়ে কাটতে পারছিলাম না বলে এই জিনিসটা কিনেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি বোনের সাথে হেল্প করছিলাম, কারণ আমি একটু শিখতে চাই রান্না, যেহেতু পারি না একদমই, তোমাদেরকে আগেও বলেছি। তো দেখো আলুগুলো কাটছিলাম কত সুন্দর করে, একদম বাড়িতে মা যেরকমভাবে কাটে সেরকমভাবেই কাটছিলাম। তারপরে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম যাতে ভিডিওটা বড় না হয়। এরপরে একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো, দু চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছিলো। তখন বুঝতে পারলাম যে কতটা কষ্ট হয় এইসব জিনিস করতে। তো এরপর আমাদের সব কিছু কাটা হয়ে যাওয়ার পর মশলা করে নিয়েছিলাম। তো বোন সব কিছু রান্না করছিল, দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তো এরপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিচ্ছিল, দেওয়ার পরে মানে মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছিল, তারপরে মাংসটাকে দিয়েছে। তো দেখো কত সুন্দর করে রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আগে ভাবতাম মাংস কিভাবে রান্না করে, কিন্তু এখন আস্তে আস্তে দেখছি আর বুঝতে পারছি তো কিভাবে রান্না করছিল। আসলে এগুলো দেখতে খুবই মানে সহজ মনে হয়, কিন্তু করতে সত্যিই খুব কষ্ট হয়। পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর তখন রিয়েলাইজ করতে পারছিলাম। এরপর আমি একটু কষা মাংস নিয়ে নিয়েছিলাম, আমার দারুণ লাগে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।